নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে বানাবো আমি পেঁয়াজকলির ভর্তা। ভর্তা বা বাটা যেই বলতে পারেন। তো এইভাবে করবো, দেখে নিন। পেঁয়াজকলিগুলো আগে ছোট ছোট করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইটা একটু শক্ত হয়। তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কতকগুলো রসুন কোয়া, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ একটা বড় সাইজে। তো এটা ভালোভাবে আমি ভেজে নেবো। প্রথমে পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজ কলিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। পেঁয়াজ কলিগুলো দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পরে আর নুনটা দেবো না, এখনই আমি সব নুনটা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। তো যতক্ষণ না এটা নরম হচ্ছে আমি ঢাকা দিয়ে এটা ভেজে নিলাম। তো প্রায় দেখুন নরম হয়ে এসেছে। এবার আমি এটা ঠান্ডা করে নেব। কড়াই থেকে তুলে ঠান্ডা করে তারপর আমি এটা শিলনোড়ায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো আমি এটা বেটে নেব ঠান্ডা করে। তো বন্ধুরা, ক্যামেরা ধরার কেউ নেই, তো আমি ক্যামেরাটা কোনো একটা জায়গায় আমি দাঁড় করিয়ে দিয়ে আমি বাটছি। তো বন্ধুরা, যাই হোক, বেশিটা তো দেখতে পাচ্ছেন না, অল্প অল্প দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি এটা বেটে নিই। বেটে নেওয়ার পর আমি পরেরটাতে যাব। এটার সঙ্গে আমি একটু ধনেপাতাও অ্যাড করব। তো প্রথমে এইগুলো ভালোভাবে বেটে নিই মিক্স করে। তারপরে এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে আমি এটাও বেটে নেব। পুরোটা বাটা হয়ে গেছে দেখুন। তারপর আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানা সর্ষে। তো সর্ষেগুলো যখন ফুটে উঠবে তখন আমি বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর আর কিছু না, জাস্ট জলটা শুকিয়ে নেব, তারপর হয়ে যাবে রেডি। তো দেখুন জলটা শুকিয়ে এসছে, এবার আমি এটা উঠিয়ে নেব। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো টাটা।